ঘটনাটা আমার এক দাদার সঙ্গে হয় প্রায়, কিন্তু ও এখন আর এই পৃথিবীতে বেঁচে নেই, ও মারা গেছে। ওর মরে যাওয়ার পেছনে যেসব ঘটনাগুলো ঘটে, মানে যার জন্য মারা গেছে, যেই কারণে ও মরে যাওয়াটা কিন্তু স্বাভাবিক মৃত্যু ছিল না, অস্বাভাবিকই ছিল। সেই ঘটনাগুলোই আজকে তোমার সঙ্গে আমি বলবো। প্রথমত, ও থাকে বরানগরে, থাকতো, এখন আর থাকে না, থাকতো। ওর নাম হচ্ছে কল্যাণ সিংহ, কল্যাণ, আমরা কল্যাণদা বলতাম। ঘটনাটা খুব ছোট কিন্তু নয়, মানে শর্ট টাইম ধরে ওর সঙ্গে ঘটনাগুলো ঘটেনি। প্রায় 3 থেকে 3.5 বছর ধরেই ওর সঙ্গে এই ঘটনাগুলো ঘটে গেছে, তারপরেও মারা গেছে। যেরকম হচ্ছে 2007 সাল, তখন শেষের দিকে ও উচ্চ মাধ্যমিক পাশ করে একটা ভালো প্রাইভেট কোম্পানিতে জব পায়, কাজ করতে স্টার্ট করে। প্রায় ও ভালোই কাজ করছে, অফিসের বন্ধু বান্ধব ভালোই কাজ করছে। ঠিক 2008-এর মাঝামাঝি যেরকম ও অফিসে যায় সকালবেলা, সেরকম ও অফিসে যাবে, 9টা-9:30 দিকে অফিস যাবে, আর সকাল 7:30-টার দিকে মানে ও চান টান করতে যায়। ও চান করতে গেছে, হঠাৎ করে ঠিক তার 10 মিনিট বাদে ও না একটা টাওয়াল পরে না সঙ্গে সঙ্গে বাথরুম থেকে বেরিয়ে এসে ওর মাকে ডাকছে। ওর মা এসে ওর মাকেও বলছে যে, মা তুমি কি আমাকে ডাকলে? মনে হলো কেউ যেন ওকে ডাকছে। তখন ওর মা হঠাৎ করে বলে যে, তোকে আমি ডাকতে যাবো কেন, তুই তো চান করতে গেলে আমি দেখলাম। মা বলে যে, না আমাকে না বাথরুমের পেছন দিকে যে জানলাটা আছে ওখান থেকে যেন আমাকে ডাকছে, আমার মনে হলো তুমি আমাকে ডাকলে, আয় আয় করে, আমি ওই জন্য এলাম, কোনো কি দরকার আছে? তখন ওর মা বলে যে, না কোনো দরকার নেই, যা গিয়ে চান কর। তো আবার ঢুকে যায়। আবার ঠিক তার 5 মিনিট বাদে না ও আবার বাথরুম থেকে বেরিয়ে এসে ওর মাকে নিজে ডেকে বলে যে, মা আমি না আজকে চান টান করবো না, আমার না খুব ভয় লাগছে। তখন ওর মা বলে যে, কি সাত সকালবেলা বলছিস তুই, তোর ভয় লাগবে কেন, শুধু তুই এত বড় ছেলে? বলছে, না মা আমার না মনে হচ্ছে আমি চান করতে পারছি না, আমার যেন ভয় লাগছে, আমি চান করবো না, আমি অফিসে যাবো, তুমি আমার টিফিনটা গুছিয়ে দাও। যে না চান টান করে অফিসে যা, ওইটা তোর মনের ভুল, সারা রাত্রি ঘুরে ভূতের সিনেমা দেখবি, ভূতের বই পড়বি, ওই জন্য তো ওইসব মনে হচ্ছে, ওসব কি মাইন্ডে রাখছিস, ওসব মনে করিস না, জাগি চান কর, অফিসে দেরি হয়ে যাচ্ছে। তো সেই মতো একটুখানি মানে ভয় আর ইতস্তত বোধ করি না, ও চান করতে ঢুকেছে, মানে ঢুকলো। তো সেই দিন চান টান করে অফিসে গেছে, তার 2 দিন পরের ঘটনা বলছি। তো অফিসে ও যায়, মানে অফিস থেকে ফেরে পরে, মানে ঠিক তার 2 দিনের পরে কথা বলছি, রাত্রি 10টার সময় অফিস থেকে ফেরে। এবার এটা বলে রাখি, ও তো যেহেতু বরানগরে থাকতো, তো ওর অফিসটা ছিল ধর্মতলায়। তো অফিস যেহেতু যেত, ও রাত্রিবেলা ও ওখান থেকে বাসে করে ফিরতো। তো ও বাসে করে একটা মেন রাস্তায় নামতো রাত্রিবেলা, আর ওদের বাড়িতে আসতে তো টাইম লাগবে, কারণ ওদের বাড়িটা তো অনেকটা ভেতরে, হ্যাঁ, রাস্তা অনেক টাইম লাগতো, কোনো গাড়ি ঘোড়া চলতো না, ওই জন্য 10টা বেজে যেত আস্তে আস্তে, প্রায় 10টায়। ওরকমই প্রতিদিন যেরকম লোকে ঢুকছে, 10টার সময় এসে বলছে যে, মা আমি না আর একবার চান করতে ঢুকবো বাথরুমে। কেন? রাতে হঠাৎ করে বলছে। বলছি, কেন তুই তো রাতে কখনো, ও মা তখন তো অবাক হয়ে বলে, তুই তো রাতে কখনো চান করতে ঢুকিস না, চান করবি কেন রাতে, এত রাতে? হ্যাঁ, বলছি, না মা আজকে না খুব যেন মানে টায়ার্ড লাগছে, তুই যেন চান করবো, হ্যাঁ, এরকম বলে। তখন ও না হঠাৎ করে ওর মা বলে, ঠিক আছে যা, টায়ার্ড যখন লাগবে গা হাত পাটা ধুয়ে আয়। তো সেই মতো রাত্রে চান টান করে যেরকম খাওয়া দাওয়া করে শুতে যায় 11:30টার দিকে, ওরকম শুতে গেছে। এবার যখন শুতে গেছে, ও না সবাই তাকে শুয়ে পড়েছে। এবার যেহেতু ওর মা সব কাজ টাজ ছেড়ে রাত্রিবেলা একবারে তো শোয়ে, তো সবার ঘরে একবার করে দেখে আসে জল টল দিয়েছে কিনা, এরকম তো দেখে আসে। সেই মতো গেছে। ও না হঠাৎ করে ওর মাকে ডেকে বলছে, মা তুমি আজকে কোথাও যেও না, তুমি না আমার কাছে শো। তখন ওর মা বলছে যে, কেন তোর কাছে হঠাৎ করে শুতে যাবো কেন, তুই এত বড় ছেলে। এবার বলছে, না আজকে না আমি একা একা শুতে পারবো না, তুমি আমার কাছে শো। এবার এটা আমি বলে রাখি, ওদের বাড়ির ডেসক্রিপশনে দিয়ে রাখি, কল্যাণদা হচ্ছে সবার বড় এই বাড়িতে, তাই জন্য কল্যাণদা একটা আলাদা ঘরে শোয়, যেহেতু পড়াশোনা করে, ওর অফিসের কাজ অনেক রাত্রি পর্যন্ত করে, তো ও আলাদা শোয়। আর ওর ভাই, তারপরে ওর বোন, মানে ওর বোন সবার ছোট, তাই জন্য ওর বোন ওর মার কাছে শোয়, আর ওর ভাই ওর বাবার কাছে শোয় আর একটা ঘরে, আর ওর মা আর ওর বোন আর একটা ঘরে শোয়, আর পাশাপাশি ঘর একদম। কিন্তু কল্যাণদা বলছে যে, তুমি আজকে আমার কাছে শো, বোনকে ওর বাবার কাছে পাঠিয়ে দাও। তখন বলছে যে, না বোন তো বাবার কাছে শুতে পারবে না, বোন তো আমার কাছে শোয়, তুই শুয়ে পর, দেখবি ঠিক ঘুম আসবে। কেন ঘুমাতে পারছিস না? বলছে যে, আমার না খুব ভয় লাগছে, শুনলে যেন মনে হচ্ছে কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে, তুমি আমার কাছে শো, আমি ঠিক ঘুমিয়ে পড়বো তাহলে।
ওর মা তো হঠাৎ করেই মানে একটুখানি মানে রেগে গিয়ে মানে বিরক্ত লাগে না, মানে বিরক্ত হয়েই বলছে যে না আমি তো ওর কাছে শোবো না, তুমি বোনের কাছে শোবো, তুমি একা একা শো, দেখবে ঠিক ঘুম চলে আসে। সেদিনকার কোনো রকমে ও ঘরে ঢুকে যায়, অন্যকে ঘরে পাঠিয়েছে, ওর মা চলে আসে। পরের দিন সকালবেলা যেরকম অফিসে যায় 9:30টার সময়, সেরকম অফিসে যাবে, ওর মা তো আগে আগে উঠে গেছে, ও ওঠার আগেই উঠে যায়। ঠিক তখন 8:30 বাজে, ঠিক আছে, সকাল 8:30। ও না দেখছে ও এখনো ঘুম থেকে উঠছে না, মানে ঘর থেকে বেরোয়নি। ওর মা তখন বলে যে হয়তো শরীর খারাপ, হয়তো অফিসে যাবে না, একবার গিয়ে দেখে আসি। ঘরে দরজাটা হালকা করে সাজানো ছিল, ও দরজাটা খুলে দেখে যে তখনও কল্যাণদা অপরে ঘুমোচ্ছে, মানে এরকম মনে হচ্ছে। তো ওর মা তো ডেকে মানে ওকে তোলে, তুলে ওকে জিজ্ঞাসা করে যে কি রে, তুই আজকে অফিসে যাবি না, তুই কি যাবি না, তোর কি শরীর খারাপ? তখন ও বলে যে মা আমি তো সারা রাত্রি ঘুমোতে পারিনি, ওদের সবে ভোর 5:30টার সময় ঘুমোতে গেলাম। তখন বললো যে কেন, সারা রাত্রি কোনো কাজ টাজ ছিল অফিসে, ওই জন্য ঘুমোতে পারিস নি? বললো যে তখন ও বলছে তোমাকে বললাম না যে আমার খুব ভয় লাগছিল রাত্রিবেলা, আমি শুতে পারিনি, ওই জন্য সারা রাত্রি লাইট জ্বালিয়ে বসেছিলাম, ভোরের আলো পড়তে আমি ধরে ঘুমিয়েছি লাইট বন্ধ করে। তখন ওর মা তো অবাক হয়ে বলে যে কি এত বড় ছেলে, কয়েকদিন ধরে বলছিস, কিসের ভয় লাগবে বলতো? জানো তো মা, আমার না কয়েকদিন ধরে কিরকম একটা ভয় লাগবে, শুলে যেন মনে হচ্ছে কেউ বুকের উপরে বসে আছে, এরকম ওর মনে হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, আর চোখ বন্ধ করলে যেন মনে হচ্ছে কেউ ওর দিকে তাকিয়ে আছে। তো ওর মা বলে যে কি সব আলতু ফালতু বকছিস, তোর মনে হয় পেট গরম হয়েছে, শরীর খারাপ, যা কি কয়েকদিন জেঠুর বাড়ি থেকে ঘুরে আয়। ওর জেঠুর বাড়ি ছিল বরানগরের আগে দমদমে, ঠিক আছে, কাছাকাছি ছিল। তো যা জেঠুর বাড়ির সঙ্গে জেঠুর বাড়িতে ঘুরে আয়, ভাই বোনরা ওখানে আছে, একটু গল্প টল্প করে আসবি, মানে দুদিন ভালো কাটাতে, দিনটা ভালো কাটবে, তো মানে মাইন্ডটা ফ্রেশও হবে, অফিসের চাপ তো এত। তখন ওর মা ওটাই ভেবেছে, ওকে পাঠিয়ে দিয়েছে। তো ও বলে ঠিক আছে তাহলে দুদিনের জন্য যাই, গিয়ে ঘুরে আসি। ওই শনিবার দিন গেছে, রবিবার দিন ওর ব্যাক করেছে যার বাড়িতে, ঠিক আছে, যেহেতু আবার সোমবার অফিস আছে ওর। তো বাড়িতে দিনটা ব্যাক করেছে, সেদিনকার একদম স্বাভাবিক, মানে ও সেদিনকার রাত্রিবেলা ও আর ওর মাকে বলেনি যে আমার ভয় লাগছে বা কিছু, এসব কিচ্ছু বলেনি। ওর মা ভেবেছে যে না হয়তো ওই জন্যই হয়তো শরীর খারাপ ছিল, অফিসের চাপ, ওই জন্যই হয়তো ওর মনে হচ্ছিল ভয় লাগছে বা এরকম, ওটা মনের ভুল, এইটা আবার স্বাভাবিক হয়ে গেছে, এরকম মার মনে হয়েছে। তো পরের দিন যেরকম অফিসে যায় সেরকম অফিসে গেছে, কিন্তু অফিসে গিয়ে যখন টিফিন আওয়াজটা পায় না ওদের, ওই টিফিন আওয়াজ তো সব বন্ধুরা মিলে একসঙ্গে গল্প করে, কিন্তু ও না সেদিনকার আর ওদের বন্ধুদের সঙ্গে গল্প করতে যায়নি। ও ডেস্কে বসে একা একা কাজ করছে, কি ভাবছে, ও কয়েকটা বন্ধু নোটিস করেছিল। তখন আর বন্ধুরা মানে সবাই ওর ডেস্কের সামনে ভিড় করে বলছে যে কি রে কল্যাণ, আগে গল্প করতে এলি না, কি করছিস, কয়েকদিন অফিসে এলি না, শরীর খারাপ নাকি? যে তখন ওর বন্ধুরা দেখতে চুপচাপও হয়ে গেছে। তখন ও না হঠাৎ করে বন্ধুদের বলে যে জানিস তো, আমি না, আমার না কয়েকদিন ধরে এরকম করে ভয় লাগছে, আর চোখ বন্ধ করে যেন মনে হচ্ছে কাউকে আমি দেখতে পাচ্ছি, তাই জন্য আমি ঘুমোতে পারছিলাম না, আর আমি অফিস ছুটিও করেছি, তো ওই জন্যই আসতে পারিনি, এইরকম মনে হচ্ছে। তখন ওর কয়েকটা বন্ধু তো হাসাহাসি করেছে, করে বলছে যে কি এসব আবল তাবল বকছিস, ওই ভূতের বই পড়ার স্বভাব আর ভূতের সিনেমা দেখার স্বভাব আছে বলেই তোর এরকম ভয় লাগছে, সারাদিন ওইসব পড়বি দেখবি, আর ওই জন্যই তোর মনে মনে হচ্ছে, ওই জন্য তোর ভয় লাগছে। তখন কয়েকটা বন্ধু ওকে মজা করে বলে যে তুই প্রেম টেম কর, দেখবি সব ভয় কেটে যাবে, এরকম করে ওকে বলে। ও না হঠাৎ করে মানে একটু মানে বিরক্ত হয়ে বলে যে তোরা কেউ বিশ্বাস করছিস না, মাও করছে না, তোরাও করছিস না, তোদেরকে বলে লাভ নেই, এরকম করে বলে ও অফিস শেষ হয়ে যেতে বাড়ি চলে যায়। বাড়িতে চলে যেতে সেদিনকার রাত্রিবেলার ঘটনা বলছি, ও বাড়িতে গেছে 10:30, এরকম 10টা বাজে, যেরকম 11:30টার সময় ঘুমোতে গেছে, শুয়ে পড়েছে, ও নাকি কি শুয়ে পড়েছে, ওর মা দেখেছে। রাত্রি 12টা বাজে, বললাম ওর মা সবার শেষে ঘুমায়। তো ও মা দেখছে, ও যখন ওর মা ওর ঘরে গেছে, মানে কল্যাণদার ঘরে গেছে, কল্যাণদা মানে ওর মা দেখছে তো কল্যাণদা নাকি সব মানে ঘরের একদম কোণে, মানে খাটের একদম কোণে গিয়ে একদম মাথাটা হাঁটুর মধ্যে গুজে বসে আছে, ওর মা একদম জানলার ধারে, ঠিক আছে। তখন ওর মা একটু অস্বাভাবিক লাগে যে কি হলো, মানে মানে ওকে ডেকে টেনে ধরে হাত ধরে টেনে আনছে, বলছে কি রে এবার কি হয়েছে, এরকম করে বসে আছিস কেন? তখন বলছে যে মা আমার না কিরকম ভয় লাগছে, জানলা থেকে যেন কেউ আমাকে ডাকছে, আমি ওই জন্য শুতে পারছি না, আর শুলেই যেন মনে হচ্ছে আমার আগের দিনের মতো বুকের মধ্যে যেন কেউ বসে আছে, চাপ দিয়ে, মিনিমাম চাপ দিয়ে বসে আছে, এটা কল্যাণ ওর মাকে বলছে। আর চোখ বন্ধ করলে যেন মনে হচ্ছে কেউ আমাকে তাকিয়ে আছে, আমি শুতে পারছি না, তাই আমি শুতে পারিনি, আমি জানলার এক কোণে ভয়তে বসে আছি, তুমি কি আজকে আমার কাছে শোবে? তখন ওর মা ওকে কোনো রকমের হাত ধরে টেনে এনে একদম খাটে শুইয়ে দিয়েছে, চলে আসে ঘর থেকে, দরজাটা হালকা করে দিয়ে চলে আসে ঘুমিয়ে পড়তে।
যতই তোর মানে একটু ভয়ই লাগে, মানে এত স্বাভাবিক ছেলে হঠাৎ করে এরকম করছে, সবারই একটু মানে অস্বাভাবিক লাগে। হ্যাঁ, এবার কিন্তু মানে এরকম যখন ঘটনাগুলো ঘটছে তারপরে কিন্তু ও আবার অফিসে গেছে, কাজ টাজ করছে। ওই টিফিন নাম্বারতে ওর বন্ধুরা মিলে, সামনে কালী পুজোর ছুটি ছিল ওদের, ঠিক আছে, তো বন্ধুরা মিলে সবাই ঠিক করেছে যে কালী পুজোর সময়, কালী পুজো ভাইফোঁটা এরকম টাইমে ওরা সবাই ওই দার্জিলিং বেড়াতে যাবে, ওই 5-6 জন মিলে, ঠিক আছে, মানে ওর যে কটা ক্লোজ ফ্রেন্ড অফিসের কালি ওরা কয়েকজন মিলে যাবে, ট্রেনে করে ঘুরতে যাবে দার্জিলিং। এবার সবাই মিলে ঠিক করলো, তো কল্যাণদাও ওদের সঙ্গে মানে হ্যাঁ মিলালো যাবে। তো কল্যাণদা বাড়ি মানে দার্জিলিং কার ঠিক হয়ে ঠিক 1 সপ্তাহ পর ওরা যাবে এবং টিকিট বুক একদম। হ্যাঁ, এবার ওর মা মানে বাড়িতে এসে ওর মাকে বলে, মানে আমার জেঠিকে বলে যে যে আমি এরকম দার্জিলিং এ বেড়াতে যাব, আমি কি যাবো? তখন ওর মা বলে যে হ্যাঁ যাবি না কেন, বড় বন্ধুদের সঙ্গে যাবি না কেন? তখন বলে যে ঠিক আছে তাহলে যাবো, তুমি আমার যাবে জামা কাপড় গুলো গুছিয়ে দেবো, মাকে বলেছে। তখন বলছে ঠিক আছে গুছিয়ে দেবো, আর যখন যাবি গিয়ে আমাকে কিন্তু বারবার করে একটা ফোন করবি, মাঝে মাঝে ফোন করবি, আর দেখবি গেলে কোনো ভয় ডর লাগবে না, ওসব তোর মনের ভুল, কয়েকদিন একটু ঘুরে আয়, দেখবি শরীর টরীর ভালো থাকবে, তোর মনের ভুল এরকম। তো যথারীতি স্বাভাবিক ওই কদিন একদম স্বাভাবিক গেছে, মানে যাবে ঠিক মানে এরকম করে শুক্রবার দিন ওরা বেরিয়ে যেতে বাড়ি থেকে, ঠিক আছে, ঠিক আর 1 সপ্তাহ পরে। এবার ওই সকালবেলা ট্রেন, একদম শনিবার দিন সকাল সকাল, মানে শুক্রবার দিন সকাল সকাল ট্রেন, শনিবার দিন ওরা গিয়ে পৌঁছেছে বিকাল 7টার দিকে। এরপর মানে ওরা না এখান থেকে রুম টুম বুক করে গেছে, মানে কলকাতা থেকে ওরা হোটেল রুম সব বুক করে গেছিল। মানে ওদের হোটেলটা, তোমাকে হোটেলের নামটা বলে রাখি, হোটেলের নামটা হচ্ছে খুব সম্ভবত হোটেল মেরিঞ্জা, এটা আমার যেটুকুই শুনেছিলাম, হোটেল মেরিঞ্জা। ওরা একটা রুমই বুক করেছিল প্রায়, মানে ওরা যেহেতু 6 জন ছিল, সব ব্যাচেলার, তো ওরা ওই হোটেলের 4 তলায় একটা রুম বুক করেছিল একদম কোণের দিকে। হ্যাঁ, ওই 402, এরকম 402 হবে রুম নাম্বারটা। আর ওরা 4 জন, মানে ওরা 6 জন ওই একটা ঘরে থাকবে, আর ওই রুমে মানে 7টা খাট ছিল, মানে মিনিমাম 7টা খাট ছিল, আলাদা আলাদা করে খাট ছিল। ওরা 6 জন গেছে। তো শনিবার দিন সন্ধ্যেবেলা গিয়ে পৌঁছেছে। তো সেদিনকার ওরা ঠিক করেছে ওরা আর কোথাও ঘুরতে যাবে না, সেদিনকার ওখানে খাওয়া দাওয়া করে, মানে হোটেল থেকে খাবার দাবার কিনে পরে খেয়ে শুয়ে পড়ে পরের দিন ওরা ঘুরতে যাবে, মানে এদিক ওদিক বেড়াতে যাবে। তো এবার সবাই টায়ার্ড, সবাই একটু মানে 12টা মানে 11:30টার দিকে সবাই মানে প্রায় খেয়ে সবাই শুয়ে পড়েছে। প্রায় তখন মানে সেদিকে রাত্রিবেলার কথাই বলছি, প্রায় তখন 1টা বাজে। হঠাৎ করে কল্যাণদা মানে শুনতে পেলো, মানে ওদের যে হোটেল রুমের যে দরজাটা, ওই রুমে না কেউ টক টক করে আওয়াজ করছে, মানে নক করার মতো আস্তে আস্তে। তো ভাবছে তো কোনো মানে মানে কোনো একটা মানে ভেবেছে মনের ভুল। তার ঠিক নেক্সট টাইমে দেখছে যে আবার ওরকম আওয়াজ হচ্ছে, মানে তার থেকে একটু জোরে হচ্ছে। তখন ওর পাশের যে শুয়েছিল, মানে ওর পাশের বেডে, ওকে মানে ওর বন্ধু ওকে ডেকে বলছে এই ওঠ, উঠে ওকে ডেকে বলছে এই ওঠ না, দেখ না কেউ দরজায় ডাকছে, নক নক করে আওয়াজ করছে, দেখ তো কে, চল তো উঠে দেখি। ও তখন ওই বন্ধুটা মানে রাতে যেহেতু ঘুমাচ্ছে, ওই টায়ার্ড, বলছে তোর মনের ভুল, আমি তো শুনতে পাচ্ছি না, কেউ তো ডাকছে না, এরকম করে বলছে, তুই ঘুমো, তোর তো স্বপ্ন দেখছিস, ঘুমো তো বলে ওকে মানে দাবিয়ে, মানে ও ঘুমিয়ে পড়েছে, ওকে ও চুপ করিয়ে শুয়ে দিয়েছে। কিন্তু ওর মনে কাজ করে, তখন ও জেগে গেছে, ওর মনে কাজ করতে কে ডাকলো। হঠাৎ করে তার 5 মিনিট বাদে দেখছে আবার ওরকম আওয়াজ, কিন্তু তার থেকে আরো জোরে হচ্ছে, মানে নিয়মিত যদি কেউ দরজায় হাত দিয়ে যদি কেউ পেটায় সেরকম আওয়াজ হচ্ছে। তখন ওর পাশের বন্ধুকে বলছে এই ওঠ ওঠ, এবার দেখ জোরে জোরে হচ্ছে, শুনতে পাচ্ছিস না, দেখ শোন কটা জোরে জোরে আওয়াজ হচ্ছে। ওর বন্ধুটা বলছে তুই কি রাত্রেটা কি শুরু করেছিস বলতো, তুই কি পাগল টাগল হয়ে গেছিস, যেরকম আওয়াজ হচ্ছে কি বলছিস তুই এগুলো? তখন বলছে যে আমি বলছি শোনা যাচ্ছে, তুই যখন শুনবি তুই ঘুমিয়ে পড়, আমি এবার একাই উঠবো, মানে এরকম সাহস নিয়ে ওর বন্ধুটাকে বলে। এবার ওর বন্ধুটা শুয়ে পড়ে, যথারীতি ঘুমিয়ে পড়ে, ও জেগে গেছে, তখন আওয়াজ থেমে গেছে। কিন্তু তুমি বিশ্বাস করবে, একটা অস্বাভাবিক বিষয় হচ্ছে এটাই, ওই রুমে ও ছাড়া কেউ শুনতে পাচ্ছে না ওই আওয়াজটা, শুধু ওই শুনতে পাচ্ছে। মানে ওই রুমে ও ছাড়া মানে ওই আওয়াজটা কেউ শুনতে পাচ্ছে না, মানে এত জোরে আওয়াজ, এটা তো সবার শোনা উচিত, শুনতে পাচ্ছে না। ওই দরজে একই নয়, মানে টোকা দেওয়া আওয়াজ, কিন্তু আগের থেকে আরো জোরে জোরে হচ্ছে। লাস্ট বার যখন ওরা সবাই শুয়ে পড়েছে, ও জেগে আছে, লিটারালি বসে আছে যে আবার আওয়াজ দিলে ও গিয়ে দরজাটা খুলবে, সেই সময় একদম দরজায় লাঠি মারার মতো যেরকম আওয়াজ হয় সেরকম আর্তনাদের আওয়াজ, মানে চেল্লাচ্ছে আর কেউ ডাকছে খুলুন দরজা খুলুন দরজা খুলুন করে। হ্যাঁ, একটা মেয়ের আওয়াজ, এটাও শুনতে পাচ্ছে। ও যখন দরজাটা খোলে, তুমি বিশ্বাস, আমার গায়ে এখন কাঁটা দিচ্ছে, ও খুলে দেখে যে একটা মেয়ে সাদা নাইটি পরে, একদম ধবধবে সাদা নাইটি পরে
গলার কাছে নাকি একটা দাগ আছে, ওটা ওটা ও আমাদেরকে গল্প করেছিল মানে যখন ও স্বাভাবিক ছিল, গলার কাছে নাকি দাগ আছে। হ্যাঁ, দিকে হেসে মানে লিটারালি হেসে ডেকে ওকে সিঁড়ির দিকে নেমে গেল। মানে ওদের রুম থেকে সিঁড়িটা পুরো দেখা যায়। কল্যাণদাকে মানে ইশারা করে ডাকছে, ডেকে কেউ নেমে গেল। তখন কল্যাণদা লিটারালি ভয় পেয়ে দরজাটা বন্ধ করে শুয়ে পড়ে। আর সেদিনকার রাত্রিবেলাটা কোনো রকমই কেটে যায়, আর তারপরে কিছু হয়নি। কিন্তু পরের দিন সকাল থেকে প্রচন্ড পরিমাণে একটা অস্বাভাবিক বিষয় কল্যাণদার বিহেভিয়ারে দেখা যায়। যেটা হচ্ছে ওর বন্ধুরা আমাদেরকে বলেছিল, মানে ওর মাকে বলেছিল, যেটা হচ্ছে সকালবেলা যখন সবাই ঘুম থেকে ওঠে, তখন সবাইকে বলছে, ও নিজে বলছে, দেখলি তো তোরা তো ঘুম থেকে তোকে তো ডাকলাম, মানে যাকে ডেকেছিল তাকে বলছে, দেখলি তো তোকে ডাকলাম, তুই তো ঘুম থেকে উঠলি না। আমি তো কাকে কি দরজাটা খুললাম, খুলে দেখলাম যে ওই যে মেয়েটা আমার দিকে তাকিয়ে হেসে চলে গেল, নেমে গেল সিঁড়ি থেকে, আমি যেটা দেখলাম। ও তখন এই বন্ধুটা হঠাৎ করে হেসে বলছে, তোর সব মনের ভুল, তুই ঘুমো, তোর ডাক্তার দেখাতে হবে। তখন এরকম বলেছে। এরপর ঠিক আছে, আমার মনের ভুল, তোরা যা করবি কর। তখন পাশ থেকে আরো 2-3 জন বলছে, এই চল আমরা লনে যাবো, নিচে লন আছে, লনে যাবো, টিফিন খেতে হবে, তো তুই রেডি হয়ে আয়, কল্যাণদাকে বলছে, মানে সবাইকে মেনলি বলছে। তখন কল্যাণদা হঠাৎ করে বলে যে, এই আমি যাবো না, আমার এখন আমার বান্ধবীর সঙ্গে গল্প করবো, তারপরে যাবো, তোরা যা, আমাকে বিরক্ত করিস না, আমার কথা বলা হয়ে গেলে আমি ঠিক চলে যাবো। ফার্স্টে ওর বন্ধু ভেবেছে যে হয়তো ফোনে গল্প করবে। বলছে, হ্যাঁ ফোন কে, বান্ধবীটা কে, দেখি নাম্বারটা দে তো, দেখি কথা বলি। বলছি, নাম্বার কেন দিতে যাবো? বলছি, কেন নাম্বার নেই? বলছি, কেন, ও তো আসবে আমার সঙ্গে গল্প করতে। কল্যাণ এটা বলছে, ও তো আমার সঙ্গে গল্প করতে আসবে, তোরা যা, তোরা না গেলে আসবে না, তোরা গেলে আসবে, তোরা নিচে যা, আমি গল্প করে তারপরে যাবো। তখন ওর বন্ধু তো অস্বাভাবিক হয়ে বলছে, কি আলতু ফালতু বকছিস, কে বান্ধবী? এখানে আমরা 6 জন ছাড়া তো আর কেউ নেই, তুই কি এখানে কাউকে চিনিস নাকি? হ্যাঁ চিনি, তোরা যা, আমি এখন গল্প করে তারপরে আসবো। তখন ওর পাশ থেকে আরেকটা বন্ধু, মানে ওই বন্ধুটাই বলছে যে, এই চল, ওর মাথাটা খারাপ হয়ে গেছে, ওর কি করবে না করবে আমরা দেখার দরকার নেই, আমরা নিচে যাচ্ছি, ওর টাইম হলো ফির নিচে চলে আসবে করে বলে ও সব বন্ধুরা ঘর থেকে বেরিয়ে যায়, নিচে চলে যায়। আর ওকে যাওয়ার সময় বলে রাখে, এই তোর গল্প হলে, মানে এরকম মজা করি, তোর গল্প শেষ হলে নিচে চলে আসিস, আমরা নিচে আছি, এরকম করে বলে। কিন্তু তার ঠিক প্রায় 1 ঘন্টা কেটে যায়। এরপর তুই বিশ্বাস করবে না, ও যখন নিচে যায়, ওর বন্ধু তখন খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করছে, খাবে তখন ঠিক 11:30 বাজে, ঠিক আছে, সকাল। ও না হঠাৎ করে দেখছি যে কল্যাণদা খুব চুপচাপ হয়ে নিচে গেছে। বলছে যে কি, তখন বলছে কি রে, তখন একটা বন্ধু মজা করে ওকে বলছে, মানে ওই বন্ধুটার নাম হচ্ছে খুব সম্ভবত রাজদা, ঠিক আছে, আমরা রাজদা বলতাম। রাজদা তখন বলছে যে, কি রে, তোর গল্প করা শেষ হলো? আমরা তো যাচ্ছিলাম তোর বান্ধবীকে দেখতে, তোর সঙ্গে গল্প করার জন্য, ওর সঙ্গে গল্প করার জন্য, মানে একটা মজা করে জাস্ট বলছে বন্ধুদের মধ্যে। ও কি বলে জানো, ও বলছে যে, এই তোদের জন্য তো গল্প করা হলো না, তোরা দেখতে যাচ্ছিলি আর ও চলে গেল আমাকে ছেড়ে, এইটাও বলে। মানে এটা লিটারালি এটা মানে আশ্চর্য ব্যাপার, মানে ওর কথাটাকেই ও বলে দিল যে তোরা গেছিলি, ওই জন্য চলে গেল, তাই জন্য মন খারাপ করে চলে এসছে নিচে, এরকম ব্যাপার। তো তখন ওর বন্ধুরা নিজেদের মধ্যে কথা বলছে যে, চল ব্যাপারটা ঠিক লাগছে না, চলো আমরা অন্য জায়গায় ঘুরতে যাই, চল সামনে ওরা ঘোড়ায় উঠবে ভিজিট করেছিল, ঠিক আছে, 6 জন 6টা ঘোড়া উঠবে, ঘোড়ার গাইড, তখন ঘোড়া টওয়াল দিচ্ছে, ওই ঘোড়ার গাইডরা মানে টাকা দিয়ে ঘোড়ায় ওঠে না, ওরা উঠবে। ওরা সবাই ঠিক করলো যে সবাই একটা করে ঘোড়ায় উঠবো। কিন্তু যখন সবাই ঘোড়ায় উঠছে, ওই গাইড গুলো না সবাই মানে গাইড যারা আছে, ঘোড়ার যারা গাইড, ওরা এই লোকগুলো সবাইকে ঘোড়ায় তুলে দিচ্ছিল, ঠিক আছে, মানে এই শুনে হেল্প করছিল, তুলে দিল। যখন কল্যাণদাকে তুলতে গেল, বলে, দাঁড়ান দাদা, আমাকে আগে তুলবেন না, আমার বান্ধবী আছে, ওকে আগে তুলে দিন, তারপরে আমি উঠবো। কল্যাণদাটা বলছে ঘোড়ার গাইডটা তখন মানে হিন্দিতে বলছে যে আপনি কি বলছেন বাবু, আমরা তো কাউকে দেখতে পাচ্ছি না, আপনি তো একাই আছেন, আর কাকে তুলে দেবো? তখন পাশ থেকে ওই রাজদা বলে, দাদা ওর মাথা খারাপ হয়ে গেছে, আপনি ওকে তুলে দিন, ও ঘোড়ায় উঠবে। তখন মানে ওকে জোর করে, মানে মেনলি বলে ঘোড়ায় ওঠ, উঠে ও উঠে যায়। আর উঠে যাওয়ার পরে তুমি জানো কি করেছে, কাকে যেন হাত দেখিয়ে, মানে নিচের দিকে, ঘোড়ার দিকে নিচে দিয়ে বলছে যে, আয় আস্তে আস্তে ওঠ, দেখিস পড়ে যাস না যেন, এরকম যেন কার দিকে তাকিয়ে বলছে, হাত বাড়িয়ে, মানে যেরকম যদি কেউ ঘোড়ায় ওঠে যেরকম হয় না, সেরকম বলছে। তখন ওর বন্ধুরা এটা বলেছে যে, ও এমন করে বলছিল না যেন মানে ওর সামনে কেউ দাঁড়িয়ে আছে, ওর বন্ধুরা সেটা দেখতে পায়নি, দাঁড়িয়ে আছে। আর এটা বোঝা যাচ্ছে যে এরকম একটা মেয়ে দাঁড়িয়ে আছে, এটা ওর বন্ধুরা বলেছিল। যখন বান্ধবী বলছে, তো ঠিক আছে, ঘোড়ায় উঠলো, ঘোড়ায় ওঠা হয়ে গেল। যখন ঘোড়া চলছে,
ও না হঠাৎ করে মুখ থুবড়ে পড়ে গেল, জানো তো, মানে সবাই চলছে, ও না মুখ থুবড়ে মানে পুরো একদম গোড়া থেকে মানে যেটা কেউ ফেলে ফেলে দিল এরকম ব্যাপার, একদম মানে চোখ মানে মাথায় কেটে গেল, হাতে ছড়ে গেছে, মানে কি হলো ব্যাপারটা বোঝা গেল না। ওর বন্ধুরা তখন হঠাৎ করে মানে ওকে মানে ধরে ধরে তুলছে, এই ওট 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 করে এরকম করে উঠছে, পড়লি কি করে এরকম করে বলছে, বলছে এই তো তোদের জন্য পড়ে গেলাম এরকম করে বলছে। বলছি কেন, আমরা কি করলাম, আমি কি তোকে ফেলে দিয়েছি নাকি? বলছে যে হ্যাঁ তোদের জন্য তো পড়ে গেলাম, আর তোরা তো ওই আমার এই বান্ধবীকে উঠতে দিলি না, ও তো আমাকে টেনে হাত ধরে নামিয়ে দিল, এরকম করে বললো ব্যাপারটা, মানে উঠতে দিল না কিন্তু ওকে নামিয়ে দিল। মানে তখনও মনে হচ্ছে কে বান্ধবী, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে, আমরা কাউকে দেখতে পাচ্ছি না, তোর কি হয়েছে? বলছে আমার কিছু হয়নি, যা তোরা খাবি তো খেতে যা, আমার কিচ্ছু হয়নি। তখন বন্ধুরা মানে নিজেদের মধ্যে ঠিক করলো, মানে ওকে বাদ দিয়ে মানে ঠিক করলো যে চল তাহলে ওকে আমরা কলকাতায় ফিরে যাই, গিয়ে সব ওর মাকে জানাতে হবে, কারণ ওদের ব্যাপারটা ঠিক লাগছে না, কিছু একটা অস্বাভাবিক ঘটনা করছে, ওদের ব্যাপারটা ঠিক লাগছে না। তখন লিটারালি ওরা রবিবার দিনে এই ঘটনাগুলো ঘটেছে, শনিবার দিন পৌঁছেছে, রবিবার দিনে সকালের কথা বলছি আমি, ওরা সোমবার দিনই সন্ধ্যেবেলার মধ্যে ব্যাক করার ঠিক করে, মানে সোমবার দিনই সন্ধ্যাবেলা ব্যাক করবে, টিকিট পেলে ওরা সোমবার দিনই ব্যাক করবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তখন ওখানে গিয়ে কল্যাণদা আরো যেন অস্বাভাবিক ঘটনাগুলো ঘটছে, মানে খাচ্ছে না যাচ্ছে না, সারাক্ষণ যেন কার সঙ্গে গল্প করছে, যখন টাইম পাচ্ছে, কোথায় বেরিয়ে যাচ্ছে, কখন ফিরছে, রাত্রিবেলা হয়ে ফিরছে, মানে বোঝাই যাচ্ছে না, এরকম একটা ঘটনা। আর সেই কটা দিন ওর গা থেকে অত্যন্ত বাজে গন্ধ বেরোচ্ছিল, মানে যেরকম একটা ওই বলে না, মানে ওই কিরকম গন্ধ বলতো, ওই যেরকম ওই মরে গেলে যেসব ফুল টুল গুলো দিয়ে সাজায় না বডি, ওই রকম গন্ধ ওর বন্ধুরা নাকি পেয়েছে ওর গা থেকে, ওই রকম ধূপের গন্ধ, ওরকম গন্ধ, একদম অস্বাভাবিক ঘটনা। মানে এবার খুব ভয়তে ওর বন্ধুরা বলে যে ফিরে যাব সোমবার দিন বিকাল, ওরকম সোমবার দিন মানে 2008 শেষের দিকে, বুঝলে তো, মানে নভেম্বর মাসের দিকে ওরা টিকিট বুক করে সোমবার দিন ওরা ব্যাক করেছে বাড়িতে। এবার যখন ওদের রাজদার কাছে দায়িত্ব ছিল, রাজদা টিকিট কাটবে, 6 জনের টিকিট রাজদা কাটবে, আসার সময় তাই কেটেছে। এবার যখন টিকিট কাটবে, বললাম না শুধু রাজদার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, এই তোরা সবার টিকিট কেটেছিস তো, এই তুই সবার টিকিট কেটেছিস তো? তখন মানে ও বলেছে না, ও বলছে যে না, হ্যাঁ সবার টিকিটও কেটেছি, কার টিকিট কাটবো না, কাকে ফেলে যাবো এখানে, মানে রাজদা কল্যাণদাকে বলছে না বলে দিলাম যদি তুই কাউকে ফেলে যাস সেখানে। তখন রাজদা বলেছে না না সবার টিকিটই কেটেছি, সবার টিকিট এখানে আছে, নামে নামে, ব্যাস তখন চুপচাপ হয়ে যায়। এরপর যখন ট্রেনে ওঠার সময় না ও একদম একটা অস্বাভাবিক আচরণ করে, মানে যেরকম হচ্ছে যখন ট্রেনে বসতে যায় সিটগুলোতে, এবার নাইটে যাবে, যখন রাত সন্ধ্যেবেলা উঠবে, ওদের তো শোয়ার একটা ব্যবস্থা আছে সিট, মানে যেরকম বাংকার গুলো হয়, ঠিক আছে, তো একদম নিচে কল্যাণ জানলাটাতে বসে আছে। যখন বসেছে ওর পাশের যে সিটটা আছে না, ওখানে না কাউকে নাকি বসতে দিচ্ছিল না, মানে শুরু বলছে এই এখানে বসিস না, প্রথমে 2-3 বার বলেছে এটা কোনো কারণের জন্য, পরে যখন আদার পার্সন যখন বসতে যায় ওখানে, তখন মানে বলছে যে এই আপনি এখানে বসবেন না, দেখছেন এখানে একজন বসে আছে, আপনি কেউ ওনার ঘাড়ের উপরে বসবেন, মানে এরকম করে আচরণ করছে, মানে কে বসে আছে কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু ও বলছে যে আপনি কি ওনার ঘাড়ের উপরে বসবেন, এরকম করে বলছে। তখন ওর বন্ধুরা বলছে যে এই তুই তো আমাদেরকে এতক্ষণ বসতে না করছিস, এখন তো একজন লোকের সিট বুক করা আছে, তাহলে ওখানে ওনারা তো বসতেই হবে, তুই বসতে দিচ্ছিস না কেন? বলছে না ওখানে সিটটা বলেছিলাম তুই সবার টিকিট কাটিস নি, তার মানে এখানে তো একজন বসে আছে দেখতে পাচ্ছিস, আমার বান্ধবী বসে আছে, তুই ওকে দেখতে পাচ্ছিস না, তোরা কি ওকে দেখতে পাচ্ছিস না, তো ওরা কি ওর ঘাড়ের উপরে বসবে, এরকম করে চিল্লিয়ে মানে চিল্লিয়ে বলে, বলেছে কে বসে আছে আমরা কাউকে দেখতে পাচ্ছিস না, তোর মাথা খারাপ হয়ে গেছে, এরকম করে সবাই ওর বন্ধুরা ওকে বলে। ও তখন লিটারলি মানে উত্তেজনা হয় না, ও হঠাৎ করে বলে যে তোদের মাথা খারাপ হয়ে গেছে, তোরা চোখে দেখতে পাচ্ছিস না, তোরা কানে শুনতে পাচ্ছিস না, এরকম করে বলে। যখন ও বলেছে তো আমার সঙ্গে একা একা থাকবে না, ও আমার সঙ্গে যাবে, ও আর একা একা থাকবে না, তাই ওকে আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছি, যখন কলকাতায় আমার বাবা মাকে দেখাবো তখন তোরা দেখতে পাবো, এই কথাটা লিটারলি ও বলে ওর বন্ধুদের, ও আর একা একা থাকবে না, মানে এই ঘটনা এই কথাগুলো লিটারলি সবার কাছে ওটা সুস্থ মানুষ কখনো এরকম বলতে পারে না। তখন প্রায় সবাই অবজেকশন করছে ট্রেনের মধ্যে যে আপনি কাদেরকে তুলেছেন, হ্যাঁ কেন তুলেছেন, এরকম কিছু চেল্লামিলি লেগে গেছে, যতই সেই দিনটা এরকম করে কেটে যায়। পরের দিন যখন ওরা কলকাতায় ব্যাক করেন এখন নামে, তখন সবাই মিলে লিটারালি মানে প্রথম বাড়ি ফিরে যায়। হ্যাঁ, কল্যাণদা কি করে যে প্রথমে যখন কল্যাণদা বাড়ি ঢোকে তখন ওর মা হঠাৎ করে অবাক হয়ে জিজ্ঞাসা করে কি রে তোরা 6 দিনের জায়গায় 3 দিনের মধ্যে ফিরে এলি, 3-4 দিনের মধ্যে কিছু কি হয়েছে, অফিসে কি কোনো কাজ টাজ করেছে নাকি? তখন কল্যাণদা কি বলে জানো, যে হ্যাঁ অফিসের কাজ আছে ওই জন্য ফিরে এলাম, এমনি কি ফিরে আসবো? তখন স্বাভাবিক পুরো ঠিক আছে।
কিন্তু ওর মা একটু অস্বাভাবিকই লাগে। ওর মা বলে তোর শরীর টরীর ঠিক আছে তো? বলছে হ্যাঁ আমার শরীর ঠিক আছে। কিন্তু এবার যখন মানে ওর তখন ওর মা তো অনেক অস্বাভাবিক হয়ে না ওর বন্ধুদেরকে ফোন করে জিজ্ঞাসা করে, মানে মেনলি রাজদাকে জিজ্ঞাসা করে, যেহেতু ওর ক্লোজ ফ্রেন্ড খুব। তো রাজদাকে জিজ্ঞাসা করার পরে রাজদা বলে যে আন্টি তুমি জানো না মানে কল্যাণ গিয়ে ওখানে কি কি করেছে, মানে এইরকম এরকম ঘটনাগুলো কল্যাণ করেছে, আর যেন কার সঙ্গে গল্প করছিল, এরকম হয়ে যাওয়ার জন্য আমার ভয়তে চলে এসেছি, তুমি কিছুটা করো, আমার ঘটনাটা ভালো লাগছে না। এটা রাজদা আমার চিঠিকে পুরো বলে, মানে কল্যাণদার মাকে। তখন কল্যাণদার মা না হঠাৎ করে ভয় পেয়ে না ওর বাবাকে, তখন ততক্ষণ সব বাবাকে কিছু বলেনি, ওর বাবাকে সব ঘটনা খুলে বলে যে কি কি করেছে ও দার্জিলিং এ গিয়ে, আর দার্জিলিং এ যাওয়ার আগে কি কি করেছে। তখন ও না মানে ওর বাবা বলেছে দেখো ওর মনে ও বন্ধুদের সঙ্গে মজা করেছে, ওটা হয়তো ওর মনের ভুল, এরকম বলেছে। ওর বাবাও তখন কিন্তু বিশ্বাস করেনি, কিন্তু তখন ওর মার কিন্তু একটু ভয় লেগেছে না নিশ্চয়ই ছেলের কিছুটা হয়েছে, ওরকম করছে। এরপর প্রায় অফিস টফিস যেরকম সেরকম যাচ্ছে হাসি খুশি। তার ঠিক 5-6 দিন পরেই এরকম শনিবার দিন, ঠিক আছে, শনিবার দিন এরকম টাইমে ওর রাত্রে অফিস ছিল না, 10টার সময় যেন কোথা থেকে না একটা এসছে, বুঝলে তো, মানে মানে অফিস ছিল না কিন্তু বেরিয়ে গেছিল রাত্রিবেলা, ঠিক আছে, ওই 9টার দিকে, কিন্তু সেটাও কোনোদিন করে না, 9টার দিকে বেরিয়ে 11টার সময় বাড়ি ফিরছে এরকম। তখন ও জিজ্ঞাসা করে যে কি রে কোথায় গেছিলি? বললাম যে এই একটু ঘুরতে গেছিলাম, ঘরে বসে ভালো লাগছে না তো এই জন্য। তোর মা ভেবেছে হয়তো এমনি বেরিয়েছিল কোথায়, হয়তো কোথায় একটা গেছিল। এরপর রাত্রে যখন শুতে যায় ওর মা তো বললাম সবার শেষে জল টল দিতে যায় ঘরের মধ্যে, ওর মানে ওর মা গিয়ে দেখে যে ও লিটারেলি ওই একই রকম ওই জানলার কাছে বসে আছে, আর জানলার দিকে তাকিয়ে না কার সঙ্গে গল্প করছে, মানে কারোর সঙ্গে যেরকম গল্প কেন মানে একজনের সঙ্গে ইন্টারাকশন হয় সেরকম করে হাত নেড়ে পা নেড়ে জানলার বাইরে হাত বাড়িয়ে গল্প করছে ওর ঘরে, হ্যাঁ হাসছে কিরকম যেন করছে, আর কোনো কোনো সময় হয়তো ঘুরে বসছে। তোর মা গিয়ে বলছে কি রে তুই কি ঘুমোবি না? তখন ও বলছে কেন ঘুমাবো কেন, তুমি দেখতে পাচ্ছ না আমি আর বান্ধবীর সঙ্গে গল্প করছি, ও তোমার সঙ্গে গল্প করছে, তুমি দেখতে পাচ্ছ না, তুমি যাও ঘরের বাইরে যাও। তখন ওর মা বলে যে না না আজকে আমি তোমার কাছে শোবো, তোর সঙ্গে শোবো, ওর মাটা বুঝতে পারে যে কিছুটা হয়েছে, তাই তখন আমার ভয়তে পারে যে আমি তোর কাছে শোবো, ঠিক আছে। তখন বলে ঠিক আছে তুমি শো, তুমি শুতে তুমি শো, হ্যাঁ। তখন বলছে আমি কিন্তু শোবো না, আমি কিন্তু গল্প করবো। তখন বলে যে না তোর গল্প করতে হবে না, তোর বান্ধবীকে বল, তোর মা তখন ওর মা তখন এইভাবে বলে তোর বান্ধবীকে বল যে পরে আসতে, এখন তুই ঘুমোবি। তখনও বলছে মা আমি না শুতে পারছি না, শুনে যেন মনে হচ্ছে বুকের উপরে কেউ বসে আছে, এই একই কথা ও আবার বলে। বলছে তোর কি মনে হচ্ছে, তোর কি অসুবিধা হচ্ছে সেটা আমাকে বল, এটা মানে গোরাদান মা ওটাকে বলছে। তখন হচ্ছে আমার কোনো অসুবিধা হচ্ছে না, শুধু এইরকম অসুবিধা হচ্ছে, মানে মনে হচ্ছে বুকের উপরে কেউ বসে আছে, আর পাশ ফেরোলে বা চোখ বন্ধ করে যেন মনে হচ্ছে কেউ আমার দিকে তাকিয়ে আছে, হাসছে, এরকম কথা বলে। তখন ওর মা বলে ঠিক আছে ঘুমিয়ে পড়, কোনো অসুবিধা হবে না। ওর মাকে ঘুম পাড়িয়ে যখন ওর মা, তুমি এটা বিশ্বাস করবে না, যখন ওর মা ওর পাশে শুতে যায় না, মানে ওর পাশে যখন শুতে যায়, ওর গায়ে জারদাটা টেনে দিয়ে যখন আমার শুতে যায় পাশে, ওর মার মনে হচ্ছে ওকে যেন ওর মাকে কেউ ঠেলে ফেলে দিচ্ছে, মানে শুতে দিচ্ছে না, মানে মাঝখানে একটা জায়গা করে নেওয়ার চেষ্টা করছে না, ওর দুজনের মাঝখানে সবাই বলে জায়গা করে নিচ্ছে, মানে মনে হচ্ছে না কেউ মাকে ঠেলে ফেলে দিচ্ছে না। ইভেন ওর মা দুবার তিনবার পড়েও গেছে খাট থেকে, শুতে দিচ্ছে না, ওর মা এটা মনে হচ্ছে। তখন কল্যাণদা কিন্তু পুরোপুরি ঘুমিয়ে পড়েছে। তখন ওর মা হঠাৎ করে ঘরের বাইরে বেরিয়ে গিয়ে ওর বাবাকে ডাকে, ওর বাবাকে ডেকে সব কথা বলে, ওর বাবার ঠিক একই জিনিসটাই মনে হয়। আর ঘরের পরিবেশটা অত্যন্ত বাজে ছিল, চারদিকটা ঠান্ডা যেন মনে হচ্ছিল, মানে ঘরে গেলেই ঠান্ডা একটা পরিবেশ, আর একটা বিচ্ছিরি টাইপের গন্ধ, তোমাকে মনে যেই গন্ধটা ওর সঙ্গে ছিল সেই গন্ধটাই ওর মা বাবা পাচ্ছিল, কোথা থেকে পাচ্ছিল সেটা বোঝা যাচ্ছিল না। অত্যন্ত ঘরের পরিবেশ বাজে, একটা নেগেটিভিটি ছিল ঘরের মধ্যে, এটা বোঝা যাচ্ছিল না কেন। তো সঙ্গে সঙ্গে ওর বাবা দেখো ছেলেরা মিনিমাম বলতে গেলে যারা একটু বেশি মানে বয়স বা ছেলেরা তারা কিন্তু বিশ্বাস করে না এসব ঘটনা, প্রথমতই বড়রা বলে যে এটা ডাক্তার দেখাতে হবে। তো সেই মতো মানে আমাদের যে জেঠু, আর একটা জেঠু মানে কল্যাণার জেঠুকে ফোন করে সঙ্গে সঙ্গে সেই দিন রাত্রিবেলায় ওর বাবা ফোন করে বলে যে দেখো এরকম এরকম হচ্ছে, তুমি কিছু কি করা যায়? এবার যেহেতু কল্যাণার জেঠু মানে যেহেতু পিজিতে ছিল, পিজিতে কাজ করতো, ওই জন্য বলে যে ঠিক আছে আমার ডাক্তার জানাশোনা আছে, যেসব সাইকিয়াট্রিস্ট দেখাবে, ওর মনে কাজের চাপে ওরকম করছে, ও ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করো না, আমি পিজিতে ওকে দেখাতে নিয়ে যাবো। তোমার বাবা পিজিতে, তখন ওর বাবা বলে যে ও কি যেতে রাজি হবে? তখন কল্যাণদার মানে
জ্যাঠা বলে যে দেখো ও তো আমাকে খুব ভালোবাসে, আমি বললেও নিশ্চয়ই যাবে, এটা ওকে বাবাকে বলে। কিন্তু ওর মা এটা মনে হয়নি, ওর মা সঙ্গে সঙ্গে না ওর মাসিকে ফোন করে, ওর মাসি বরানগরেই থাকতো, ওর মাসিকে ফোন করে বলে যে দেখ দিদি এরকম কল্যাণ এরকম এরকম করছে, ও ঘুমোতে পারছে না। আর তুমি এটা বিশ্বাস করবে না, তোমাকে একটা ফটো দিয়েছিলাম আমি, কল্যাণটা তো এরকম মোটা সোটা ফর্সা দেখতে ছিল, তো খুব ভালো। ও দিন দিন না 2007-এর শেষ দিক থেকে 2008-এর যখন শেষ দিকে এসব ঘটনাগুলো, মানে 2008টা যখন শেষের দিকে এরকম ঘটনাগুলো চলছে রানিং, শরীরে একদম কোনো মানে রক্ত ছিল না বলতে গেলে, মানে একদম রোগা হয়ে গেছিল, চোখ মুখ যেন বেরিয়ে আসছিল, রোগা হয়ে গেছিল, গায়ের রং প্রচন্ড কালো হয়ে গেছে, যেটা মনে হচ্ছে গায়ের হাড়টার কিচ্ছু নেই এরকম, এতটা পরিমাণে রোগা হয়ে গেছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, অফিস কামাই মানে অফিসে যেত না, মানে কিরকম একটা যেন হয়ে গেছে, সারাক্ষণ ঘরে। যেই কদিন ও সারাদিনটা স্বাভাবিক, মানে ওই কয়েকটা মাস সারাদিন স্বাভাবিক ছিল, রাত্রি ঠিক 7টার পর থেকে ও ঘরের মানে ঘরের পরিবেশটা পুরো আলাদা করে দিত, মানে কিরকম, মানে ও কোনো মন্দিরে যেত না, বাড়িতে পুজো আচ্ছা হলো ঘর থেকে বেরিয়ে যেত, মানে কিরকম একটা যেন মানে বলে না মানুষ মানে নেগেটিভিটি চলে এলে যেরকম হয় সেরকম, সেটা তো বোঝা যেত না, প্রথমে তো বুঝতে পারিনি। তারপরে তোর মাসিকে সব কথা বলে, ওর মাসি তখন বলে যে আমার একটা তান্ত্রিক, মানে ওর মাসিদের অনেক কাজ টাজ করে দিয়েছে এরকম, নাকি অনেক হেল্প করেছে, ওঝা টাইপের জানা আছে, উনি খুব বড় তারাপীঠ থেকে আসেন, তো উনি এখানে আছেন, তো তুই কি একবার তুই তাহলে যা ওনার সঙ্গে কন্ট্যাক্ট কর, মানে দেখ কি বলে উনি। তো ওর মা যেহেতু ওর মার সঙ্গে সঙ্গে ভয়তে পরের দিন সবাই ভোরভরই মানে ওনার কাছে চলে যায়। এবার যখন চলে যায় ওর মানে প্রথমতই ওর তান্ত্রিকটা মানে উনি বলেন যে ওকে আগে জিজ্ঞাসা করো ও কি বাইরে আসার সময় কোথাও কোথাও বাথরুম টাথরুম করেছিল কিনা, টয়লেট করেছিল কিনা কোথাও আসার সময়, রাত্রিবেলা তো অনেক রাত্রিবেলা আসে, ওরা টয়লেট করেছিল কিনা। তো প্রথমত তো ওর মা সেদিনকার বাড়িতে গিয়ে কথার ছলে ওকে জিজ্ঞাসা করে যে বাবা তুই কি কোথাও টয়লেট করেছিলি রাত্রিবেলা আসার সময়, আমাদের এখানে আসার সময়? তখন ও বলে যে হ্যাঁ ওরা প্রায়শই করে থাকি, এটা ওর মাকে বলে। হ্যাঁ ওই যে আমি তো প্রায়শই করে থাকি। আর তোমাকে এটা বলে রাখি, ওদের যেটুকু বললাম না মেন রাস্তা থেকে যেটুকু আসতে হয় বাড়ি পর্যন্ত, ওইটুকু জায়গায় প্রচুর গাছপালা, মানে ফাঁকা বলতে মানে একটু লোকাল এরিয়া, তো প্রায় রাস্তায় বেশি লাইট টাইট জ্বলে না, আর প্রচুর গাছপালা ভর্তি। তো ওইখানে একটা নাকি মানে গাছ টাছ আছে, এখানে নাকি ও টয়লেট করেছিল, হ্যাঁ ওই রকম জায়গায়। তো এটা ওর বলেছিল। তো এবার কোন গাছে করেছে সেটা তার জানা যায়নি, করেছে কোন একটা গাছে, তো গাছের ঘরে টয়লেট করেছিল। তখন ও জিজ্ঞাসা করছে কেন গো মা, তখন বলে যে না কোনো কারণ নেই, রাস্তায় এরকম করবি না, ওর মা ওটাকে বলে। তো ওটাই গিয়ে পরের দিন নাকি ওটাকে বলে, আর উনি বলেন যে তুমি তাহলে একবার তোমার ছেলেকে নিয়ে এসো, আমাকে দেখতে হবে, না দেখলে আমি কিছু করতে পারবো না, ঠিক আছে? ওকে যখন নিয়ে যায়, ও তখন নিয়ে গিয়ে ওকে প্রথমে দেখে, তারপরে ওকে বাড়ির মানে ওই ঘরটার মানে ওই ওনার যে ওঝাটার যে বাড়ি, ওনার ঘরের বাইরে বসতে বলে, ওকে বসতে বলে। আর ও তখন মানে ওর মা তখন ঘরের ভিতরে ছিল, বলে যে তুমি বসে, তোমাকে কিছু বলার আছে। ওই ওঝাটা বলছে, তখন বলছে যে দেখো তুমি এত দেরি করে নিয়ে এলে কেন, অনেকটা দেরি হয়ে গেছে। তখন বলে যে কি দেরি হয়েছে? বলছে যে দেখো তো ও কিন্তু আর একা নেই, ওকে কিন্তু একজন ধরে আছে, মানে কোন একটা মানে আত্মা, মানে তোমাদের ওখানে মানে কোনো কেউ কিছুটা হয়েছিল, সে মনে ওকে ধরে আছে, এবং যে ওকে ধরে আছে কোনো একটা মেয়ে, সে কিন্তু ওকে না নিয়ে যাবে না, মানে ওকে সঙ্গে করে নিয়ে যাবে, এটা হবেই। ওকে কিন্তু সাবধানে রাখতে হবে তোমাকে, এই কদিন যদি সাবধানে না রাখতে পারো, ও কিন্তু আর তোমাদের মধ্যে থাকবে না, এটা কিন্তু বলে। তোর মা বলে, ওর মা একটু ভয়তে বলে যে দেখুন এই কদিন তাহলে কি করা যায়। তখন বলে যে হ্যাঁ সবকিছুর সমাধান আছে, হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, আমি একটা মাদুলি দিচ্ছি, এক ঠাকুরের ফুল দিচ্ছি, তুমি রাখো, ঠিক হয়ে যাবে। তো ও সেই মতো ওর মা সেই মাদুলিটা নিল আর ওইখানে ওকে পরিয়ে দিল। কিন্তু বলেছে আমি কয়েকদিন পর যাবো, ওটা বলে কয়েকদিন পর যাবো, গিয়ে যোগ্য করবো, দেখবো সব ঠিকঠাক হয়ে যাবে, তুমি এই কদিন কিন্তু ওকে সাবধানে রেখো, এটা ওর মাকে বলেছিল। তো এর পরের দিন ওর জেঠু আসে, তার দুদিন পর জেঠু আসে, এসে ওকে মানে বলে যে চল তোকে পিজিতে নিয়ে যাই, আমার একটা বন্ধু আছে, তোর এরকম মনে ভয় লাগছে করছিলি কয়েকদিন, দেখবি সব ঠিকঠাক হয়ে যাবে। তো ওকে সেই বলে নিয়ে যায়, মানে কল্যাণদাকে নিয়ে যায় হসপিটালে। যখন নিয়ে যায় তো ডাক্তাররা সব টেস্ট করিয়ে দেখে যে সব রিপোর্ট নর্মাল, মানে ওর গায়ে কোনো যে শরীরের রক্ত নেই বা কিছু নেই, রোগা হয়ে যাচ্ছে কেন, তার কোনো কারণ নেই, মানে সব নর্মাল। কোন একটা মানুষের শরীরে যদি কিছুটা হয় সেটা তো একটা কারণ থাকে নর্মাল, মানে কোন একটা কারণ ছাড়া তো কোনো কিছু হয় না শরীরে, কিন্তু ওর সব কিছুতে নর্মাল, রিপোর্টে কোনো ভুল কিছু নেই,
নর্মাল। এমনকি সাইকিয়াট্রিস্টের সঙ্গে যখন আমার কথা বলে সেদিনকার, তখন একদম স্বাভাবিক, সব প্রশ্ন তো ঠিকঠাক, একদম যেরকম কথা বলে সারাদিন যেরকম কথা বলে সেরকম স্বাভাবিক। এমনকি বলে যে ওর সঙ্গে ওর তো কিছু হয়নি, আমরা কি বলবো, ও স্বাভাবিকই আছে, কয়েকদিন চাপের জন্য এরকম হয়ে গেছে, এরকম জাস্ট এইটুকু, আর কিচ্ছু ডাক্তার বলতে পারেনি। সেদিনকার মনে হয় শনিবার ছিল এই দিনটা, রাত্রিটা, ঠিক আছে। তো এরকম শনিবার দিন, এবার তুমি এইটা লক্ষ্য করো, যেসব ঘটনাগুলো ওর সঙ্গে মেন জিনিস যেগুলো হয়েছে সেগুলো কিন্তু শনিবার মঙ্গলবার দিন করেই হয়েছে, মানে অন্য কোনো দিন কিন্তু খুব একটা বেশি কিছু হয়নি। কি গল্প করা বেশি, এটা ওর মা আমাদের বলেছিল, জিনিসগুলো বেশি দেখা গেছে। তো সেদিনকে রাত্রিবেলা ফেরার পথে ওর তো প্রায় খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছিল বলতে গেলাম, বললাম ওর মাকে হঠাৎ করে ফোন করে যে মা আমাদের হসপিটাল ডাক্তার দেখানো হয়ে গেছে, তো আসার সময় কি মাংস নিয়ে যাবো, তুমি কি মাংস রান্না করতে পারবে, এটা ওর মাকে বলে। তো ওর মা তখন বলে যে কেন পারবো না, তুই যদি খাস নিয়ে আয়। আর ও যখন করে মাংস কিনতো, ও না এই যে মুরগিটাকে না বাড়িতে এনে কাটতো, মানে ওই মেরে নিয়ে আসতো বাড়িতে এনে, ও নিজেদের মতো করে সাইজ করে কাটতো, যেটা অনেকে করে, কেটে নিয়ে আসতো না, কাটা মুরগি খেতো না, তো গোটা নিয়ে আসতো একদম, বাড়িতে এনে কাটতো। তো ও বলছে আমি গোটা নিয়ে যাচ্ছি, তুমি বাড়িতে এনে কাটবে, আমি কাটবো, তুমি রান্না করবে। ও যেরকম প্রতিদিন করে, তো ওর মা বলেছে ঠিক আছে নিয়ে আমি রান্না করবো, সবাই তো বাড়িতে আছেই। ও নিয়ে গেছে রাস্তা দিয়ে, বাড়িতে নিয়ে গেছে। ও জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে ওদের যে বাড়ির যে বাইরেটা আছে ওই চারদিকটা, ওইখানটায় গিয়ে মুরগিটাকে কেটে বা ও তখন তো একাই ছিল, কেটেছে মুরগিটাকে কেটে বাড়িতে ভেতরে নিয়ে এসছে। তোর মা রান্না টান্না করেছে, সব কিছু রান্না করে ঠিক তখন 11:30 বাজে, খাওয়া দাওয়া খেতে বসেছে। ওরা খেতে বসে একটা জিনিস ওর মা লক্ষ্য করেছে, ও না খেতে বসে ওর মাকে বলছে যে মা আজকে কিন্তু বেশি করে খাবো, তুমি কিন্তু বেশি করে আমাকে দেবে মাংস টাংস, ঠিক আছে। ওর মা বলেছে হ্যাঁ হ্যাঁ তুই যত পারিস তত খা, তোকে আমি দেবো, তুই তো খাবি বলে এনেছিস, তুই খা, আমি তোকে দেবো, কোনো অসুবিধা নেই। সবাই খেতে বসেছে, গোল করে খেতে বসেছে, ও একদম ধারের দিকে বসেছে খেতে, মানে সবার মাঝখানে। ও মাংস নিচ্ছে, ওর মা দিচ্ছে, কিন্তু ও না এদিক ওদিক তাকি না মাংসগুলোকে ছুঁড়ে দিচ্ছে, জানো তো, গুড়িয়ে। হ্যাঁ মানে খেতে বসে মানে তোর চারপাশে মাংস ছড়াচ্ছে, আমার হচ্ছে কাউকে দিচ্ছি, ইশারা করে নে করে ইশারা করছে, আর একটু দেবো, আর একটু খাবি, এরকম করে বলছে। ওর মা এটা হঠাৎ করে বলে এই করলাম, তুই এগুলো কি করছিস, মানে বলছে এই বাবা তুই এগুলো কি করছিস, এরকম মাংস ছড়াচ্ছিস কেন চারদিকে, এটা হচ্ছে চারদিকে কি হয়েছে কি তোর। বলছে না মা তুমি দেখতে পাচ্ছ না, ও তো খাচ্ছে, ও তো চাইছে আমার থেকে খাবে বলে, তাই তো দিচ্ছি, একটা মানুষকে কি খেতে দেবো না, এরকম করে বলছে। তখন মা না হঠাৎ করে না প্রশ্ন বলে না, ওর বাসায় ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে বলে যে কে খাচ্ছে, কে দেবে, কাকে কি বলছিস, কেউ তো নেই। ও বলছে তুমি ওটা বুঝবে না, ও খাচ্ছে, কি সুন্দর খাচ্ছে দেখো না, দেখি সব মাংস গামাটা ধরে পুরো ওর দিকে একটা কোণের দিকে ঠেলে দিল, জানো তো, মাংস গামাটা তুলে নিয়ে এসে। এই দিনটা সেই টাইমটা কোন রকমে কেটে যায়। এরপর যখন শুতে আসে তখন ওর মা সেনকার ঠিক করে যে ওর মা ওর কাছেই শোবে, ও যেতে বললেও যাবে না, তো ওই ঘরে থাকবে। তো ওর মা যখন যায় তখন ও ঘরে ঢুকে গেছে, আর দেখছে যে কার সঙ্গে গল্প করছে, ওরকম খাটের মাঝখানে বসে। হ্যাঁ তখন বলছে যে কি রে তুই ঘুমোবি না, বলছে হ্যাঁ ঘুমোবো, তো দেখছো না বান্ধবীর সঙ্গে গল্প করছি, ও তো আমার সামনেই বসে আছে, দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর দেখতে, করে ওর মাকে বলছে দেখো মা ও কি সুন্দর দেখতে না, ও আমার সঙ্গে বসে আছে, দেখো গল্প করছে আমার সঙ্গে, ওর সঙ্গে আমাকে যেতে হবে, এরকম করে বলছে। ওর সঙ্গে আমাকে নিয়ে যাবে, এরকম করে বলছে, তুমি ওর বাড়িতে যাবো, হ্যাঁ মা, এরকম করে ওর মাকে বলছে। তখন ওর মা না হঠাৎ করে ভয়েতে না মানে ভয়েতে না একটা ঠাকুরের ফটো নিয়ে না নিজের কাছে মানে গায়ত্রী মন্ত্র জপ করছে, ঠিক আছে। সেই টাইমটাই বলে যে তুমি এখন যাও, মানে করলাম না হঠাৎ করে ওর মাকে টেনে রেগে গিয়ে তুমি যাবে এখান থেকে, বলছে না আজকে আমি এখানে শুই, বলছে না তুমি যাও, আমি এখন গল্প করবো, তুমি থাকলে আমার গল্প করতে অসুবিধা হবে। তখন বলছে ঠিক আছে, তোর যদি কোনো অসুবিধা হয়, ওর মানে ভয়টাই বলে যে তুই কিন্তু দরজা বন্ধ করিস না, বলছে ঠিক আছে দরজা বন্ধ করবো না, তুমি যাও, তুমি গল্প করতে আমার অসুবিধা হচ্ছে, তুমি যাও। তোর মা বাইরে বেরিয়ে আসে, কিন্তু ওর মা সেদিনকে সারাত্রি ঘুমোয়নি, ঠিক আছে, প্রতিবার একবার করে এসে দেখে যাচ্ছে দরজার বাইরে থেকে, ও দেখছি কার সঙ্গে গল্প করছে, মানে নিজে বকছে, হাসছে, আর ও না গ্লাসে করে কি এটা খাচ্ছিল, ওর মা ভেবেছে জল টল খাচ্ছে হয়তো। মা এটা খুব মানে ভয় লাগে যে কি হয়েছে ব্যাপারটা। হ্যাঁ আবার গেছে, আবার যখন এসছে আবার দেখছে যে এরকম 2-3বার, তখন 3-3:30 বাজে, তখন দেখছে এরকম গল্প করছে। ঠিক ভোর 4টে বাজে ওর মা যখন লাস্ট দেখতে আসে, তখন দেখছে জানলার ধারে, মানে জানলার দিকে মানে হেলাম দিয়ে কি আর চিন্তা করছে, মানে কি ভাবছে, ঠিক আছে। এবার যখন ওরকম ভাবছে, ওর মা ভেবেছে ঘুম হচ্ছে, মানে বসে গেছে, আর কোনো অসুবিধা নেই। ওর মা তখন বুঝতেই পারছে যে কিছু একটা হয়ে গেছে, মানে ওর কিছু একটা অসুবিধা হচ্ছে, ওই জন্য ওরকম করছে।
তো ওর মা এসে একটু না ওর বোনের কাছে শোয়। তো বোনের কাছে শুতে ওর মার চোখটা লেগে যায়। এবার যখন চোখটা লেগে যায় তখন ভোর 5টা বাজে, ঠিক 1 ঘন্টার মধ্যে ওর মা যখন এসে দেখেছে, ওর মা ভেবেছে ও ঘুমিয়ে পড়েছে। ওর মা এসে দেখছে ওর মা যখন আসছে ওর ঘরের দিকে, দেখছে ওর যে মাদুলিটা হাতে ছিল না, মাদুলিটা বাথরুমের সামনে পড়ে আছে, ওদের বাড়ির বাথরুমের সামনে, মানে কেটে পড়ে আছে, মাদুলিটা ছিঁড়ে পড়ে আছে অ্যাকচুয়াল। তখন মা না হঠাৎ করে তখনও খেয়াল করেনি যে মাদুলিটা ওখানে পড়ে আছে। সকাল হয়েছে তখন খেয়াল করেছে লাইট পড়তে, তখন ওই মাদুলিটা পড়ে আছে, মাদুলিটা ফেটে বেরিয়ে গেছে, মানে এই মোমটা থাকে না, ফেটে বেরিয়ে গেলে যেরকম হয়, মাদুলির দড়িগুলো ছেঁড়া। যখন ও ঘরে গিয়ে তখন তখন আমার বুঝতে পেরেছে কিছুটা হয়েছে। ঘরে গিয়ে দেখে যে তখনই সব শেষ, কল্যাণদা গলা দড়ি দিয়েছে, মানে তখন একদম ফ্যানের সিলিং এর সঙ্গে ঝুলছে, মানে ও আর নেই, মানে ওর চোখগুলো পুরো বেরিয়ে গেছে, জিভটা বেরিয়ে গেছে, ও শেষ, ও আর বেঁচে নেই, একদম চোখগুলো এরকম ঘুরছে। তখন ওর মা তো কি করবে, সবাইকে চিল্লিয়ে ডেকে দেখছে যে এরকম ও মরে গেছে, তখন শেষ। কিন্তু ওর ঘরের ওর ডেস্কের সামনে ওই রক্তের এই গ্লাসে করে রক্ত ছিল, জানো, মুরগির রক্ত, ও রক্ত খাচ্ছিল, ওর দাঁতের গোড়ায় রক্ত লেগেছিল, ও যে তখন মাংস কেটেছিল সেই রক্তটাও নিয়ে নাকি ছিল, ওই রক্তটাও খাচ্ছিল। সেটা সকালে ওর মা দেখে, তখন ও মরে গেছে, ও আর নেই, বেঁচে নেই। এবার মেন পয়েন্টে এলাম, যখন ওকে নামানো হলো ফ্যান থেকে, এসছে সেই দিনকার ও মরে গেছে, সেদিনকারই ওই ওজাটার আসার কথা ছিল, এসে যজ্ঞ করবে। এবং যখন এসে দেখছে এইগুলো, তখন ওর বাবা আর মাকে বলে যে আমি বলেছিলাম আপনাদেরকে যে ওকে একটু সাবধানে রাখবেন, দরকার হলে বেঁধে রাখবেন সঙ্গে করে, কিন্তু আপনাদের কাছছাড়া করবেন না, এরকম করে ওর মা বাবাকে বলে। মাদুলির ব্যাপারটা তখন বলে যে ও ওকে ওকে ও শুধু একা পাওয়ার একটা ইচ্ছা ছিল, মানে যে ওকে ধরেছিল, সবসময় তো একা থাকতো, সবার সঙ্গে থাকতো, যখন ওকে একা পেয়েছে তখন ওর মা থেকে ওর এতটাই ক্ষমতা ছিল যে ও মাদুলিটাকে ছিঁড়ে দিয়েছিল, ওর হাতের মধ্যে, যখন ও মারা যায় ওর হাতের মধ্যে ও যে ডানাতে মাদুলি পড়েছিল, ওই ডানাতে মাদুলিটার মনে নোকের চিহ্ন ছিল প্রচন্ড, এরকম দেখে ছিঁড়ে দিয়েছে, এরকম ব্যাপার। তখন বলেছিল যে আপনাদের এখানে কি কোনো মেয়ে মারা গেছে, গলায় দড়ি দিয়ে, এই কথাটা সেদিনকারই ওর বাবাকে বলেছিল, যদি কেউ মারা গিয়ে থাকে সেই ওকে ধরেছে। তখন বললো যে হ্যাঁ, আমাদের পাশের বাড়িতে একটা মেয়ে গলায় দড়ি দিয়েছিল, আমাদের সামনের একটা ওই রাস্তা দিয়ে আসছে একটা গাছের মধ্যে, ওই 2007 সালের দিকে এরকম মাঝে, হ্যাঁ, সেই গাছের মধ্যে ও টয়লেট করেছিল ওখানে, ওকে সেটা আকর্ষণ করে। এবং যেদিনকার ও মারা যায়, যে মেয়েটা যেদিনকার গলায় দড়ি দেয় ওখানে, সেদিনকার নাকি কল্যাণ ওইখানে গিয়েছিল, ওকে দেখতে, এই ঘটনাটা শুনে। সেদিন থেকেই যেদিনকার থেকে ও টয়লেট করে সেদিন থেকেই ওর সঙ্গে ছিল। এবং যখন ও দার্জিলিং এ যায় পুরোপুরি একা, তখন ওকে ধরে নিয়েছে, ওকে পুরো ওর সঙ্গে করে নিয়েছে। আর এখানে এসে যতক্ষণে ওই ওঝাটার কাছে গেছে ততক্ষণ অনেকটা দেরি হয়ে গেছে, ও আর সব শেষ। যেদিনকার আসবে ঠিক তার আগের দিনে ওকে মেরে দিই, যাতে কিছু এসে না করতে পারে, এরকম ঘটনা। ঠিক এই ঘটনাটাই ঘটেছিল 2011 দিকে, ওই টাইমেও মারা যায়।